হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের ইন্ডিয়ান ইকোনমির যে কোশ্চেন সিরিজ আমরা করছি, তো সেই কোশ্চেনের আজকে 16তম ক্লাস। এবং আজকে আমরা যে টপিকগুলো, মূল টপিকগুলো হয় সেগুলো শেষ করেছি আগের ক্লাসে, 15টা ক্লাসে। এবং আজকে আমরা মূলত দেখব মিসলিনিয়াস বিভিন্ন যে কোশ্চেনগুলো এসছে, অর্থাৎ বিভিন্ন টপিক থেকে মিশিয়ে যে কোশ্চেনগুলো আসছে, তো সেই কোশ্চেনগুলো আজকে আমরা দেখব। তো শুরু করছি আজকে প্রথম কোশ্চেন। বলছে সেবি ইজ দ্য অ্যাক্রোনিম অফ, অর্থাৎ সেবি কিসের একটা ছোট নাম বলতে পারো, বা সেবি হচ্ছে একটা কোন বড় ফর্মের একটা ছোট নাম। প্রথম অপশন বলছে স্টেট এডুকেশন বোর্ড অফ ইন্ডিয়া, নাকি বলছে সাউথ ইস্টার্ন ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি বলছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং ফোর্থ অপশন বলছে শিডিউল কাস্ট অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ ইন্ডিয়া। তো এখান থেকে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন সি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এবং আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, সেবি আমাদের স্থাপিত হয় 1992-তে। পরবর্তী কোশ্চেন, এ সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ এক্সিস্টেড ইভেন বিফোর 1947 ইন, অর্থাৎ 1947 সালের আগেও কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা বজায় ছিল? বলছে মহারাষ্ট্র প্রথম অপশন, দ্বিতীয় অপশন গুজরাট, তৃতীয় তামিলনাড়ু, এবং চতুর্থ বলছে অল অফ দিস। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের অপশন সি, তামিলনাড়ু। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, সেটা হয়ে যাবে কি তামিলনাড়ু। পরবর্তী কোশ্চেনে যাব। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড বাই ইন্ডিয়া ইন, অর্থাৎ ন্যাশনাল বন জাতীয় বন্যপ্রাণী অ্যাকশন প্ল্যান যেটা, তো সেটা কত সালে গ্রহণ করা হয়ে থাকে? প্রথমটা বলছে 1961, দ্বিতীয়টা বলছে 1973, তৃতীয় বলছে 1983, ফোর্থ অপশন বলছে 1993। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 1983, অপশন সি। তো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন, ডাব্লিউবিসিএস মেন্স এমসিকিউর কিছু কোশ্চেন আমরা করিয়েছি আগে, যেখানে মোটামুটি 1000 কোশ্চেনের এমসিকিউ আমাদের করানো আছে। সেই ক্লাসের প্লেলিস্ট তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ক্লাসগুলো দেখো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। পরবর্তী কোশ্চেন, ফাংশনাল থিওরি অফ রিসোর্স ওয়াজ প্রোপাউন্ডেড বাই, অর্থাৎ এই থিওরিটা ফাংশনাল থিওরি অফ রিসোর্স, অর্থাৎ এটা এই থিওরিকে বাংলা করে তো বলা যায় না, তো ফাংশনাল থিওরি অফ রিসোর্স এটাই তোমরা মনে রাখবে এই থিওরিটির নাম। তো এটা প্রোপাউন্ড, এটা কে তৈরি করেছিল? ওয়েবার, জিমারম্যান, ওয়েগনার, হার্ভে। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশন বি, জিমারম্যান। পরবর্তী কোশ্চেনে যাব। দ্য আইটেম দ্যাট আর্নস ম্যাক্সিমাম ফরেন এক্সচেঞ্জ ফর ইন্ডিয়া, অর্থাৎ এর মধ্যে কোন আইটেমটি বা কোন জিনিসটি ভারতে সব থেকে বেশি ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহযোগিতা করে? অপশনে বলছে লেদার অ্যান্ড লেদার গুড, অর্থাৎ চামড়া বা চামড়া জাতীয় যেসব দ্রব্য আছে, স্পাইসেস অর্থাৎ মশলা, ফার্মাসিউটিক্যাল অর্থাৎ কি বলছে যে আমাদের যে ওষুধ দ্রব্য আছে সেটা, নাকি বলছে রাইস অর্থাৎ চাল। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ, লেদার অ্যান্ড লেদার গুডস। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ কমিটি অর কমিশন মেড রিকমেন্ডেশন ফর গ্রান্টিং মোর পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি টু পঞ্চায়েত রাজ, অর্থাৎ পঞ্চায়েত রাজ যে তৈরি হয় এবং সেই পঞ্চায়েত রাজের মোর পাওয়ার অর্থাৎ আরও বেশি ক্ষমতা তাদেরকে দেওয়ার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল, বা কোন কমিটির জন্য রেসপন্সিবল আছে? বলছে জৈন কমিশন, অপশন বি বলছে মেহতা কমিশন, অপশন সি বলছে মন্ডল কমিশন, অপশন ডি বলছে নান অফ দিস। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন বি, মেহতা কমিশন। এবং আমাদের যে তোমরা অবশ্যই সকলে জেনে থাকবে যে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন হয়েছিল, সেটার পেছনে মূলত কোন কমিশনের হাত আছে? বলবন্ত মেহতা কমিশন, অর্থাৎ তাছাড়া আছে অশোক মিত্র কমিশন। এগুলো কি পঞ্চায়েত রাজ গঠনের পেছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল, এবং মেহতা কমিশনও পঞ্চায়েত রাজের ক্ষেত্রে বিশেষভাবে কি করে, ডেভেলপ পঞ্চায়েতকে আরও বেশি পাওয়ার দেওয়ার জন্য রিকমেন্ডেশন করে। পরবর্তী কোশ্চেনে যাব। ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ভলিউম অফ এক্সপোর্ট ট্রেড উইথ, অর্থাৎ ইন্ডিয়া কোন দেশের সঙ্গে সব থেকে বেশি কি করে এক্সপোর্ট করে, বা সেই দেশে রপ্তানি করে দ্রব্যাদি? তো সেটা বলছে কি আমদানি করে, অর্থাৎ এক্সপোর্ট বলতে বোঝায় কি সেই দেশে পাঠায়। আমদানি রপ্তানির ব্যাপারটা আমার একটু গুলিয়ে যায়, তো আমদানি রপ্তানি বলতে বলতে বোঝাবো না, তাহলে আমেরিকায় সব থেকে, এটা ধরো আমেরিকাতে ইন্ডিয়া সব থেকে বেশি দ্রব্যাদি পাঠাচ্ছে। তো এখানে আমি তোমাদের অ্যান্সারটা আগেই বলে ফেললাম, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমেরিকা, অপশন এ। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন স্পেশাল রিপ্রেজেন্টেশন ইন পঞ্চায়েতি রাজ, অর্থাৎ পঞ্চায়েতি রাজের মধ্যে কাদের বিশেষ সুবিধাপ্রাপ্ত বা কাদেরকে বিশেষভাবে সুযোগ প্রদান করা হয়ে থাকে? প্রথমটা বলছে ব্যাকওয়ার্ড ক্লাসেস, সরি বন্ধুরা, দ্বিতীয় বলছে ওমেন, থার্ড বলছে কোঅপারেটিভ সোসাইটি, আর ফোর্থ বলছে অল অফ দিস। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কোনটা? অপশন এই ব্যাকওয়ার্ড ক্লাসে, সরি 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 বন্ধুরা, আমাদের এখানে যে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশন বি, ওমেন। অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু বিশেষ সংরক্ষণের ব্যবস্থা থাকে কোথায়? পঞ্চায়েতে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে যাব। নবা নানাবতী শাহ কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড টু প্রোব, অর্থাৎ নানাবতী শাহ কমিশন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত করা হয়েছিল? গুজরাট রাইটস,
মানে গুজরাট যে দাঙ্গা সেটা, সেন্ট্রাল স্টেট রিলেশন নাকি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে রিলেশন সেটা, ফডার স্ক্যাম অর্থাৎ ফডার বলতে বোঝায় যে ধরনের খাদ্যগুলো গবাদি পশু, তো গবাদি পশু খাদ্যের যে স্ক্যাম হয়েছিল সেটা, নাকি রিফিউজি ইনফ্লাক্স, নাকি যে রিফিউজিরা যারা আসছে তাদের যে একটা মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি সেটার বিরুদ্ধে। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান এ, গুজরাট রাইটস হয়ে যাবে সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য রিকমেন্ডেশন অফ দি স্টেট রিকগনিশন অ্যাক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইমপ্লিমেন্টেড? অর্থাৎ কি ইমপ্লিমেন্টেড, অর্থাৎ ভারতের একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, তো সেখানে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অর্থাৎ সমস্ত রাজ্যগুলিকে কি করা হয়, নতুন করে অর্গানাইজড করা হয়। তো সেই একটা ওয়েস্ট বেঙ্গলে কত সালে প্রকাশিত হয় বা কত সালে সেটা আসে, ইমপ্লিমেন্ট হয়? 1954, 1955, 1956, 1957। তো সঠিক অ্যান্সার এখান থেকে আমাদের হয়ে যাবে কি অপশান সি, 1956 বা 1956 সালে। পরবর্তী কোশ্চেনে যাবো, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউশন, এটা কন্ট্রিবিউশন হবে, টিআরআই হবে এখানে, একটু ভুল হয়ে গেছে। কন্ট্রিবিউশন ইনটু ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন দ্য ভ্যালু টার্মস কাম ফ্রম, অর্থাৎ যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বিদেশি মুদ্রা আমাদের দেশে সঞ্চিত থাকে তার মধ্যে সবথেকে লার্জেস্ট কন্ট্রিবিউশন অর্থাৎ সবথেকে কোন জিনিসটা বেশি থাকে? ইঞ্জিনিয়ারিং গুডস, সফটওয়্যার গুডস, জেমস অ্যান্ড জুয়েলারি, রেডিমেড গার্মেন্ট। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশান বি, সফটওয়্যার গুডস। পরবর্তী কোশ্চেন, দ্য সরকারিয়া কমিশন ওয়াজ সেট আপ ফর দ্য রিভিউ অফ দ্য রিলেশন বিটুইন, অর্থাৎ সরকারিয়া কমিশন যেটা গঠন করা হয় সেটা কি কারণে, কোন দুটি বিষয় রিলেশনের মধ্যে সেটা গঠন করা হয়? দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ কি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ, অর্থাৎ যারা এক্সিকিউটিভ আছে এবং লেজিসলেটিভ তাদের মধ্যে। লেজিসলেটিভ বলতে বোঝায় যারা কি পার্লামেন্টের যে বিষয়টা থাকে সেটা লেজিসলেটিভ, এবং এক্সিকিউটিভ বলতে বোঝায় আমাদের রাষ্ট্রপতিকে। তো সঠিক তারপরে যাচ্ছে যে এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, মানে এক্সিকিউটিভ ও জুডিশিয়ারি অর্থাৎ এক্সিকিউটিভ যারা আছে তারা, এবং জুডিশিয়ারি বলতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন কোর্ট যেগুলো জুডিশিয়াল বিষয় থাকে, নাকি দ্য সেন্টার অ্যান্ড স্টেট, নাকি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে থাকে এখানে অপশান ডি, দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। এই দুটি সরকারের মধ্যে যে সম্পর্ক সেটাকে আরও ভালোভাবে পরিষ্কারভাবে দেখার জন্য সরকারিয়া কমিশন গঠন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য ন্যাশনাল কনফারেন্স ইন ক্যালকাটা ওয়াজ হেল্ড টু দ্য রাইজ ন্যাশনাল ফান্ড ইন দ্য ইয়ার, অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স এটা কি হয়, ইন্ডিয়া কলকাতাতে স্থাপিত করা হয়, এবং সেটা ন্যাশনাল ফান্ড অর্থাৎ জাতীয় যে আয়, একটা কি বলবো, জাতীয় একটা সঞ্চয় সেটাকে তৈরি করার জন্য। তো সেটা কত সালে হয়? বলছেন বলছে 1883, তারপর বলছে 1884, নাকি 1885, নাকি 1905। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে 1883 অপশান এ। পরবর্তীতে এটা কি হয়, এই ন্যাশনাল কনফারেন্স এটা কি হয়, আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় তার সঙ্গে কিন্তু মার্জ করে ইন দ্য ন্যাশনাল কনফারেন্স অফ ইন্ডিয়া কলকাতা। পরবর্তী কোশ্চেন, ইনক্রিজ ফিমেল লিটারেসি ইজ এক্সপেক্টেড টু এফেক্ট দ্য বার্থ রেট ইন দিস ওয়ে, অর্থাৎ যদি আমাদের মহিলা শিক্ষারক বা সাক্ষরতার হার বাড়ে তাহলে যে জনসংখ্যার যে বার্থ রেট বা জনসংখ্যার যে বৃদ্ধি সেটা কি হবে? তো বলছে টু ইনক্রিজ অর্থাৎ আরও বাড়বে, টু ডিক্লাইন কমে যাবে, টু রিমেইন কনস্ট্যান্ট নাকি একই রকম থাকবে, নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান বি, টু ডিক্লাইন, অর্থাৎ যদি ফিমেল লিটারেসি বাড়ে তাহলে কি হবে, অবশ্যই কি হবে যে আমাদের তাদের কি হবে, বার্থ রেট অর্থাৎ কোনোভাবে তারা বার্থ বা রেটগুলো অনেকভাবেই কমে যাবে, তো ডিক্লাইন হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান বি। পরবর্তী কোশ্চেন, মার্জিনাল ওয়ার্কার্স আর পিপল উইথ, অর্থাৎ যারা মার্জিনাল ওয়ার্কার যাদের বলা হয়ে থাকে তারা কতদিনের একটা কাজ করে সেটাই বলছে। লেস দ্যান 183 অফ দ্য ওয়ার্ক ইন আ সেন্সাস ইয়ার, অর্থাৎ একটা বছরে 183 দিনের কম কাজ করে থাকে। তারপরে বলছে মোর দ্যান 183 ডেজ অফ ওয়ার্ক ইন আ সেন্সাস ইয়ার, অর্থাৎ 183 দিনের বেশি কাজ করে থাকে। তারপরে বলছে অনলি 183 ডেজ অফ ওয়ার্ক ইন এ সেন্সাস ইয়ার, নাকি বলছে শুধুমাত্র 183 দিনই কাজ করে থাকে। আর লাস্টেরটা বলছে অপশানটা এটা একটু কেটে গেছে, নান অফ দ্য অ্যাবভ, নাকি কোনোটাই নয়। তো এখান থেকে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ, লেস দ্যান 183 অফ ওয়ার্ক ইন আ সেন্সাস ইয়ার, অর্থাৎ একটা নির্দিষ্ট বছরে 183 দিনেরও কম যারা কাজ করে থাকে তাদেরকে আমরা বলবো মার্জিনাল ওয়ার্কার্স। অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, তোমাদের কোশ্চেনগুলো যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, লাইক করতে পারো। আর যদি তোমাদের মনে হয় না কোশ্চেনগুলি তোমাদের জন্য কোনোভাবেই হেল্পফুল হচ্ছে না তাহলে তোমরা ডিসলাইক করতে পারো। তোমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে এই কন্টেন্টগুলি তৈরি হয়, অনেক টাইপিং করতে হয়
এছাড়াও আরও অনেক রকম সমস্যা থাকে। তো বন্ধুরা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যেভাবে পাশে থেকেছো সেভাবে পাশে থাকো, অবশ্যই শেয়ার করো চ্যানেলটিকে আরও বেশি যাতে তোমাদের জন্য ক্লাস আনতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।